সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইকোলজি বা শৈবালবিদ্যার খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে অ্যালগাল ক্লোরোপ্লাস্ট বা শৈবালের ক্লোরোপ্লাস্ট। শৈবালের মধ্যে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের রঞ্জ পদার্থ রয়েছে। বিভিন্ন আকার আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এইখানে শৈবালের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও আমরা বৈচিত্র্য বা ডাইভার্সিটি দেখতে পাই। তা আশা করি আজকের লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তোমাদের খুব ভালো লাগবে। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক এবং কমেন্ট প্রত্যাশা করছি যে এখানে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সে সম্পর্কেও বা এর বাইরে কোনো বিষয় যদি জানার থাকে সেইটা কমেন্ট করলে আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট একটি প্লাস্টিড এবং এই প্লাস্টিডের মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিড রয়েছে। এগুলা কী ধরনের প্লাস্টিড আমরা এই শৈবালের মধ্যে বা উন্নত উদ্ভিদের মধ্যে দেখতে পাই সেটা সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করে নিব। তা আমরা প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটিওপ্লাস্ট। ইটিওপ্লাস্ট বলা হয়েছে ক্রিস্টালাইন প্রোল্যামেলার বডিজ প্রিকারসর অফ ক্লোরোফিল, অর্থাৎ এটা ক্লোরোফিল এখান থেকে তৈরি হয়ে থাকে ইটিওপ্লাস্ট থেকে। এটা একটা বিষয়। ক্রোমোপ্লাস্ট হচ্ছে যে যারা সবুজ ব্যতীত অন্যান্য রঞ্জক পদার্থ ধারণ করে থাকে তাদেরকে আমরা ক্রোমোপ্লাস্ট বলে থাকি। পিগমেন্ট সিনথেসিস অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ তৈরি এবং সেগুলাকে সঞ্চয় করা বা সংরক্ষণ করা, এগুলো ক্রোমোপ্লাস্টের কাজ। এবং এই ক্রোমোপ্লাস্টের কারণে আমরা যে বিভিন্ন ধরনের কালার, লাল, হলুদ, বাদামি বিভিন্ন কালার দেখতে পাই, এগুলো মূলত ক্রোমোপ্লাস্টের কারণে। ক্লোরোপ্লাস্টের কারণে দেখা যায় যে একটা ক্লোরোপ্লাস্ট যেগুলো আছে যেগুলো সবুজ বর্ণ হয়ে থাকে এবং এদের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ফটোসিনথেসিস, অর্থাৎ তারা সালোক সংশ্লেষণ করে থাকে এবং এই সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। এছাড়া ক্লোরোপ্লাস্টগুলো লিপিড সিনথেসিস করতে পারে, অর্থাৎ লিপিড জাতীয় যৌগ তৈরি করতে পারে। এগুলোর বাইরে আমরা আরও কিছু প্লাস্টিড দেখি, সেগুলোর মধ্যে আছে যেমন লিউকোপ্লাস্ট, তারা সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এদের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড এগুলো তৈরি হয়ে থাকে। অ্যামাইলোপ্লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্টোরেজ স্টার্চ অ্যান্ড সুগারস, অর্থাৎ তারা শর্করা জাতীয় এবং চিনি জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে, তাদেরকে আমরা অ্যামাইলোপ্লাস্ট বলে থাকি। অ্যামাইলোপ্লাস্ট মূলত লিউকোপ্লাস্টের একটি ধরন। এগুলো ছাড়াও ইলায়োপ্লাস্ট আছে যারা স্টোরেজ অফ লিপিড অয়েলস, অর্থাৎ তেল বা চর্বি জাতীয় যৌগ সঞ্চয় করে থাকে, তাদেরকে আমরা ইলায়োপ্লাস্ট বলে থাকি। আর এটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, যারা প্রোটিন সঞ্চয় করে থাকে, যে সাইটস অফ এনজাইম অ্যাক্টিভিটি বা প্রোটিন অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রোটিনোপ্লাস্টের মধ্যে মূলত এনজাইম থাকে বা যেগুলো প্রোটিন দিয়ে তৈরি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা যে কত ধরনের প্লাস্টিড হতে পারে। আমরা এখানে একটা ফাইন স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্টের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে এখানে যেটা আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা শৈবালের যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে সেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা একটা এনভেলপ দেখতে পাই বা আবরণ দেখতে পাই। আর এখানে কতগুলো থাইলাকয়েড ব্যান্ড আছে। থাইলাকয়েড হচ্ছে যে জিনিসগুলা লম্বা নালিকার মতো, এগুলোকে আমরা থাইলাকয়েড বলে থাকি। এই থাইলাকয়েড এখানে একটা, দুইটা বা তিনটা এরকম অনেকগুলা মিলে এখানে থাইলাকয়েড তৈরি বা একটা গ্রানামের মতো তৈরি করতে পারে। আর সম্পূর্ণ ক্লোরোপ্লাস্ট একটা টু মেমব্রেন্স দ্বারা আবৃত থাকতে পারে, যেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট ইয়ার বলে থাকি। ইয়ার মান হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো ছাড়াও একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ থাকতে পারে, তারপরে রাইবোজোম থাকতে পারে। রাইবোজোম যেটা আছে 70S রাইবোজোম। আমরা জানি কোষের মধ্যে দুই ধরনের রাইবোজোম থাকতে পারে, একটা 80S রাইবোজোম আর একটা হচ্ছে 70S রাইবোজোম। 80S যেটা আছে এটা মূলত প্রকৃত কোষের মধ্যেই দেখা যায়। আদি কোষের মধ্যে 70S রাইবোজোম থাকে এবং পাশাপাশি ক্লোরোপ্লাস্টের মধ্যেও 70S রাইবোজোমকে আমরা দেখতে পাই। ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমাটোফোর এটা দুইটা খুব কাছাকাছি শব্দ। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায় সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা বলা হয়েছে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখি যে সেখানে ক্লোরোফিল এ এবং বি উপস্থিত থাকে এবং তারা অন্যান্য পিগমেন্টস, অর্থাৎ এগুলো বাইরেও অনেকগুলো রঞ্জ পদার্থ থাকে যেমন জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলার উপরে ক্লোরোফিল এ এবং বি এর আধিপত্য বেশি থাকে এবং যার কারণে ক্লোরোপ্লাস্টগুলা সবুজ দেখা যায়। These are found mainly
ইন ক্লোরোফাইটা অ্যান্ড ইউগ্লিনোফাইটা, এই দুইটা পর্বের মধ্যে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ক্রোমাটোফোর যেটা আছে, ক্রোমাটোফোর দেখা যায় যে তার মধ্যে ক্লোরোফিল বি যেটা থাকে এটা অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে, এবং আদার পিগমেন্টস স্পেশালি ক্যারোটিনয়েডস শো ডমিনেন্স ওভার ক্লোরোফিলস, অর্থাৎ অন্যান্য যে রঞ্জক পদার্থগুলো ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলোর মধ্যে ক্যারোটিনয়েডসের কথা বলা হয়েছে, সেটা দেখা যায় যে ক্লোরোফিলের উপরে আধিপত্য তৈরি করে থাকে, যার ফলে দেখা যায় যে ক্রোমাটোফোরগুলা সবুজ না হয়ে অন্যান্য যেমন বাদামি, হলুদ বা লাল এই ধরনের রঞ্জক ধারণ করতে পারে। These are found mainly in other divisions of algae except Chlorophyta and Eugleonophyta, অর্থাৎ ক্লোরোফাইটা এবং ইউগ্লিনোফাইটা ব্যতীত অন্যান্য যে পর্বগুলো আছে সেই সব পর্বের মধ্যে আমরা এই ক্রোমাটোফোরগুলা দেখতে পাই। বর্তমানে অবশ্য ক্রোমাটোফোর এবং ক্লোরোপ্লাস্টকে প্রায় একই রঞ্জক ধারণকারী অঙ্গাণু হিসাবেই ট্রিট করা হচ্ছে। আমরা টাইপস অফ ক্লোরোপ্লাস্ট অফ এলগি অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে যে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টগুলো পাওয়া যায় এলগির মধ্যে, সেগুলার বিস্তার এবং সেই আকার আকৃতি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। কাপ শেপড ক্লোরোপ্লাস্ট, যেটা কাপ আকৃতির হয়ে থাকে। মোস্ট এলগি অফ ভলভোক্যালিস অর্ডার, ভলভোক্যালিসের মধ্যে দেখা যায় যে যেটা বেশি থাকে, ভলভোক্যালিস অর্ডারের মধ্যে দেখা যায় যে এই কাপ শেপড ক্লোরোপ্লাস্টগুলো দেখা যায় যে এখানে ওয়ান অর মোর পাইরিনয়েডস থাকতে পারে। এক্সাম্পল হিসাবে আমরা দেখি যে এখানে ক্লামাইডোমোনাস, ভলভক্স, গনিয়াম, ক্লোরেলা এই ধরনের শৈবালের মধ্যে কাপ শেপড ক্লোরোপ্লাস্ট দেখা যায়। বেল্ট অর গার্ডেল শেপড ক্লোরোপ্লাস্ট বা ফিতা আকৃতির যেগুলো আছে, দিস টাইপ অফ ক্লোরোপ্লাস্ট রিমেন অ্যারাউন্ড প্রোটোপ্লাস্ট কমপ্লিটলি অর পার্শিয়ালি, এগুলো দেখা যায় যে প্রোটোপ্লাস্টের মধ্যে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে। মোর পাইরিনয়েডস, অর্থাৎ একাধিক পাইরিনয়েড এর মধ্যে থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স, ড্রাপার্নালডিয়া, অর্থাৎ এই ধরনের শৈবালের মধ্যে আমরা বেল্ট বা গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। রেটিকুলেট ক্লোরোপ্লাস্ট যেটা আছে এটা নেট লাইক, অর্থাৎ জালের মতো দেখা যায়, বিগ এবং আকারে বড় হয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড টু হোল সেল, এবং এটা সম্পূর্ণ কোষ জুড়ে বিস্তৃত থাকে। সামটাইমস পাইরিনয়েডস আর প্রেজেন্ট, কখনো কখনো এর মধ্যে পাইরিনয়েড উপস্থিত থাকে। এক্সাম্পল হচ্ছে ওইডোগোনিয়াম, ওইডোক্লেডিয়াম, হাইড্রোডিকটায়ন, ক্লামাইডোমোনাস, রেটিকুলাটা। এরপরে আমরা স্পাইরাল অর রিবন শেপড ক্লোরোপ্লাস্ট সম্পর্কে 4 নম্বর যেটি আছে, অর্থাৎ এগুলো দেখতে অনেকটা সর্পিল আকার হয়ে থাকে। ওয়ান অর মোর ক্লোরোপ্লাস্ট, এক বা একাধিক ক্লোরোপ্লাস্ট থাকতে পারে একটা কোষের মধ্যে। মোর পাইরিনয়েডস আর প্রেজেন্ট, একাধিক পাইরিনয়েড থাকে। এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। স্টার শেপড অর স্টিলেট ক্লোরোপ্লাস্ট যেটা আছে বা তারকাকার ক্লোরোপ্লাস্ট, এগুলোকে কনজুগেলিস অর্ডারের মধ্যে এদেরকে দেখা যায় বেশি। টু ক্লোরোপ্লাস্ট, দুইটা ক্লোরোপ্লাস্ট একই কোষের মধ্যে অবস্থান করে। ওয়ান পাইরিনয়েড, একটা মাত্র পাইরিনয়েড এখানে উপস্থিত থাকে। এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস, অ্যারাকনি, জিগনেমা, কসমেরিয়াম। ডিসকয়েড ক্লোরোপ্লাস্ট বা ডিস আকৃতির বা থলিক আকার যেগুলো, এই ধরনের ক্লোরোপ্লাস্টগুলো আমরা দেখি বিভিন্ন শ্রেণীর মধ্যে দেখা যায়, যেমন ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফেওফাইসি, ডাইনোফাইসি, জ্যান্থোফাইসি অ্যান্ড সেন্ট্রিক ডায়াটমস। এক্সাম্পল হচ্ছে কারা, টেন্টেপোলিয়া, কিটোফোরা, ভাউচেরিয়া, মাউজিওসিয়া। পার্শিয়াল ক্লোরোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে প্যারাইটাল, প্রান্তীয় ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ কোষের এক প্রান্তে অবস্থান করে, লোকেটেড অ্যাট দ্য সাইড অফ সেল। এক্সাম্পল হচ্ছে প্লিউরোকক্কাস, সার্গাসাম, হিউকাস, ক্লাইডোমাইনোমোনাস, মিউসিকোলা, পিনুলারিয়া, ক্রোমোলিনা। অ্যাক্সাইল ক্লোরোপ্লাস্ট বা অক্ষীয় ক্লোরোপ্লাস্ট, এটা কোষ বরাবর বা লং প্লেট লাইক, লম্বা একটা প্লেটের মতো দেখা যায়। মোর পাইরিনয়েডস, একাধিক পাইরিনয়েড থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে মাউজিওসিয়া, ক্লোস্টেরিয়াম, ক্লামাইডোমোনাস, স্টিনি। বেন শেপ ক্লোরোপ্লাস্ট বা ফিতা আকৃতির লং বেন লাইক, এটা লম্বা একেবারে সম্পূর্ণ কোষ জুড়ে বিস্তৃত থাকে। মোর সিরিয়াল পাইরিনয়েডস, এগুলোর মধ্যে ধারাবাহিকভাবে অনেকগুলো পাইরিনয়েডস থাকে। এক্সাম্পল হচ্ছে ডি বেরিয়া। রিং শেপ ক্লোরোপ্লাস্ট হচ্ছে স্পেরোপ্লিয়া, এগুলো গোলাকৃতির হয়ে থাকে। এইচ শেপড ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা এইচ আকৃতির হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে মাইক্রোস্পোরা, ক্লামাইডোমোনাস, বাইসিলিয়াটা, সিম্বেলা, সিরোক্লেডিয়াম।
লোব শেপড ক্লোরোপ্লাস্ট যেগুলো আছে লোবের মতো দেখা যায় বা ঠোঁটের মতো দেখা যায়, সাম এলগি অফ ক্রিপ্টোফাইসির মধ্যে দেখা যায়। এক্সাম্পল হচ্ছে রোডোমোনাস, ক্রোমোনাস। আমরা এই যে বিষয়গুলো আলোচনা করেছি এখানে কিছু রেফারেন্স উল্লেখ করা আছে, ওয়েবসাইটের লিঙ্ক উল্লেখ করা আছে, এগুলোর থেকে নিয়ে এটা আলোচনা করা হয়েছে, ছবিগুলো নেওয়া হয়েছে। থ্যাংকস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং আপনারা লাইক বা কমেন্ট করবেন। বিশেষ করে কোনো বিষয় জানার থাকলে সেটা কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি।